আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আনিসকুরুলি ওয়ালিওয়ালিদাইকা, এ বিশ্বের মানুষ আমি তোদের স্রষ্টা আল্লাহ জানিয়ে দিলাম, তোরা আমার শুকরিয়া আদায় কর এবং মা বাপের কৃপা জ্ঞাপন কর। আল্লাহ পাক নিজের সঙ্গে মা বাপের কৃপা জ্ঞাপন করাকে শামিল করেছে। কোরআন তার প্রমাণ দিয়ে দিচ্ছে। তাহলে মা বাপের মর্যাদা কত আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলা। বাবারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মা বাপের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। কেননা বাপ আমার সারা জিন্দেগিটা তোমাদের ভবিষ্যতের জন্যই খাটে। এখানে যতগুলো বাপ বসে আছে, চেহারাটার দিকে তাকিয়ে দেখো, দাড়িগুলো পেকে গেছে, মুখগুলো সব টুকুনে গেছে, কালো শিয়া হয়ে গেছে, রোগা দুর্বল হয়ে গেছে। এ সোনার ছেলেরা, বাবারা, এই বাপগুলো এমনি এমনি হয়নি গো। নিজেদের যৌবন গুলোকে, নিজেদের তাকত গুলোকে, নিজেদের মেহনত গুলোকে, নিজেদের সুন্দর জীবন গুলোকে তোমার আমার ভবিষ্যতের জন্য তারা লাগিয়ে দিয়েছে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমার আব্বা জান আজ যে কষ্ট করে তার তুলনা দেওয়া যাবে না। আমি আমার আব্বা জানের জিন্দগিটা দেখেছি। এ ছেলেরা এক নবীর খানদানের সন্তান হয়ে 40-50 বছর ধরে দিন ইসলামের প্রচার করে বেড়ায়। উপর বাংলাতে যায়, এপার বাংলাতে যায়। এই গরমের মধ্যে দিয়ে এমন করে সেই পুরাতন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঘেমে লেগে যায়, কত কষ্ট করে করে বেড়ায়। কিসের জন্য? অবশ্যই আল্লাহকে খুশি করে নিজের বাচ্চাদের মুখে আহার তুলে দিবার ওসিলাও তো রয়েছে, এবং নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীতে যত বাপ আছে, প্রতিটা বাপ তার বাচ্চার ভবিষ্যৎ কল্যাণ দেখতে চায়। খবরদার, এই বুড়ো বাপগুলোকে কষ্ট দিও না, এদেরকে ভালোবাসো, পিয়ার করো। যুবকদের বলেছি, এদেরকে মহব্বত করো। যদি ভুল হয়ে যায় পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে, যে আব্বা আমি বলে ফেলেছি, রাগের মাথায় ক্ষমা করে দেন। আরে আল্লাহ নবী যখন মায়ের পেটে ছিল, নবী পাক আব্বা জান তখন দুনিয়া জমিন দিয়ে চলে গিয়েছিল। তাই নবী আমার বলেছেন, এ বিশ্বের যুবকেরা, এ বিশ্বের মানুষেরা, বাবারা যে কত কষ্ট আমি মুহাম্মদ সেটা বুঝি। আমি যখন আমার আম্মা জানের গর্ভে 6 মাস যখন আমার বয়স, মায়ের পেটের মধ্যে রয়েছে, আমার আব্বা জান আল্লাহ পাকের পেয়ারা হয়ে দুনিয়াতে চলে যায়। আমি দুনিয়ার জমিনে এসেছিলাম, অন্য অন্য বাচ্চারা এমন করে তারা মাঠে যেত, বিভিন্ন জায়গায় যেত। আমি মুহাম্মদ চোখের পানি ফেলে দেখতাম আর ভাবতাম, প্রতিটা বাপ তার বাচ্চাদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে যায়। বাপটাকে দেখে প্রতিটা বাচ্চাগুলো ছুটিয়ে ছুটে গিয়ে আব্বা জান বলে জড়িয়ে ধরে, বাপ তাদেরকে কোলে নিয়ে চুমা দেয়। কিন্তু আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদি, কেননা আমার আব্বা জান দুনিয়ার জমিনে না। আমি মুহাম্মদকে কোনোদিন বাবা মুহাম্মদ বলে ডাকেনি, আমাকে কোনোদিন কোলে তোলেনি, আমাকে কোনোদিন আদর দেয়নি, চুমা দেয়নি। এ যুবকেরা, ছায়া থাকতে
ছায়ার মজা বোঝা যায় না। বাপ হলো একটা বট গাছের না, তাই তোমার বাড়ির কোণে যদি পড়ে থাকে জেনে রেখে দেবে ওটা তোমার জন্য বট গাছ হয়ে রয়েছে। নিজের জিন্দেগিটাকে তোমার জন্য লাগিয়ে দিয়েছে গো। তোমার কোনো কষ্ট হলে মাকে বকত গো, তোমার কোনো অসুবিধা হলে তার স্ত্রীকে বকত গো, তোমার কোনো বিমারে পড়ে গেলে রাত 12টা 1টা 2টোর সময় ঝড় চলছে, তুফান চলছে, এমন করে বাস চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমার আম্মা তোমার আব্বাকে বলেছিল প্রাণের স্বামী বাচ্চার জ্বরটা বেড়ে গেছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, এত পানি দিচ্ছি কিছুতেই থামছে না, বাচ্চাটা বমি করছে, বন্ধ হচ্ছে না, আমার প্রাণের স্বামী একটুখানি আপনি যান ডাক্তার ডেকে ডেকে নিয়ে আসে। এই যুবকরা শোনো, এই জমিনের উপরে তোমার আম্মারা ছিল অবশ্যই ভালো মেয়ে, অবশ্যই তারা নেক মেয়ে, তারা স্বামীকে সব থেকে বেশি ভালোবাসত। এখন তো মডার্ন দুনিয়া এসে গেছে, এখনকার মেয়েরা স্বামীকে অতটা নাও ভালোবাসতে পারে, তবে সবাই খারাপ নয়, এখনো রয়েছে। কিন্তু এটা জেনে রেখে দিও, তোমাদের মা গুলো কিন্তু অবশ্যই নেক মেয়ে ছিল। স্বামীর নাম পর্যন্ত কোনোদিন ধরতো না, স্বামীর দিয়ে কখনো পিঠ করে বসতো না, স্বামীর দিয়ে কখনো পা করে বসতো না। স্বামী বাড়িতে এলে আগে গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, পিরানের স্বামীকে এত খেদমত করতো। ওই পিরানের স্বামী ডাকো, তোমার মা কিন্তু তোমার জন্য রাত দিনে ছেড়ে দিয়েছিল, আমার স্বামীটা বিপদে পড়বে কিনা, সাপে কেমড়ে নেবে কিনা, ঝড়ে কাছে ডাল ভেঙে পড়বে কিনা, বাজ মাথায় পড়বে কিনা, কিছুই ভাবেনি। বাচ্চার জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে ভেবে দেখো। আর তোমার আব্বা যান লাইট ছিল না গো বাপ, তখন লন্ঠনকে হাতে করে নিয়ে, ওই ছাতাও ছিল ছিঁড়া ফাটা, ওই নিয়ে টুক 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 করে বেরিয়ে গেছে, দমকা একটা হাওয়া মেরেছে, ছাতাটা উড়ে চলে গেছে, ভিজে 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 সোনার বাচ্চার জন্য ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার সারা দেয়নি, দরজার গোড়ায় বসে রয়েছে। ডাক্তার বাবু সারা দাও, ডাক্তার বাবু দরজা খোলো, যা খুশি করে তোমার বাপকে ডাক্তার বলেছে। মাথা নত করে তোমার সুস্থর জন্য বাপ কষ্ট করেছে। এই যুবকেরা, সেই বাপ মাকে কখনো কষ্ট দিও না। যদি বাপ মাকে কষ্ট দাও, আমার আল্লাহ পাক তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা একবার উফ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। তাই বলে দিই, বাপ মাকে প্রিয়া করো, ভালোবাসো। কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক খোদ নিজে খুশি হয়ে যায়। কত কষ্ট আমার ভাইরা। রসুল আমার বলছেন, বাবারা তোরা বাপ পেয়েছিস, বাপটাকে যত্ন কর, ছেড়ে দিস না, তাদেরকে একটু খেয়াল রাখ, তাদেরকে প্যার কর, মহব্বত কর, ভালোবাস। রক্ত গোষ্ঠীর তৈরি মানুষ মাত্র এক একজনের বাপ একটু রাগিও হয়, বকে ছেলেদের ঘরে। কি আছে, বাপ বকবে না তো কে বকবে? কারো বকার ক্ষমতা আছে নাকি? বাপেরই ক্ষমতা আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমার রসুল বলছেন, আমি কোনদিন বাচ্চাদের ঘরে দেখতাম তাদের সব নিয়ে যেত, আমি আমার আশা করে থাকতাম আমার আব্বা কবে আমায় এসে ডাকবে, কোলে তুলবে। আল্লাহ নবী নূর নবী দা নবী বলেন, বাবারা এ নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, যারা মা বাপকে ভালোবাসে না তারা আমি নবী আমার কেউই নয়, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কাল কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাত তারা পাবে না। তাই বলে দিয়ে যায়, মা বাপকে রাজি রাখবে, মা বাপকে খুশি করবে, প্যার করবে। জানি দুনিয়ার জীবনে সুখে অপরিহারীর পাশে হারিয়ে থাকলে টুকুর মুকুর হয়, চলতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তথাপি এমন কোনো কথা
কথা বলে ফেলবেন না, এমন কোন ব্যবহার করে ফেলবেন না যাতে তাদের দিনে বড় আঘাত লেগে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের মধ্যে পুরুষদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস আয়ত্ত করেছিলেন। বিড়াল ছানার বাপ বলে তিনাকে ডাকা হয়, অর্থাৎ তিনি চাদর মুড়ি দিয়ে থাকতেন, ওই চাদরের মধ্যে বিড়াল সব সময় রাখা থাকতো। উনি বিড়ালের বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, লালন পালন করতেন। এই যুবকেরা, হযরত আবু হুরায়রা একদিন আল্লাহ নবীর কাছে চোখে পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রে, কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে একটা মুসিবত মাসলার মধ্যে জড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর সমাধানের ব্যবস্থা খুঁজে পাচ্ছি না, কি হয়ে যাব? হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানে নূরে কালেমা পড়ে নিয়েছি। এ আবু হুরায়রা, এটা তো খুশির কথা, ভালোর কথা, এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে আমি আপনার জবান মোবারক দিয়ে হাদিস শুনি, দ্বীন ইসলামের বাণী শুনি, এমন করে দেরি হয়ে যায়, ঘরে যখন ফিরে যায় আমার আম্মা জান জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, তুমি কোথায় থাকো? এত দেরি করে কেন আসো? আজ কয়েকদিন তোমাকে দেখতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা মানায় কে বলে, আমরা তোমাদেরকেও কিছু বলি, শুনতে চাও না, মেনে নাও, কেন মুখ আমাদের কথা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলে। এ আবু হুরায়রা, তারপরে হুজুর আমি আমার মাকে মিথ্যা বলিনি, কেন মিথ্যা কথা বলা হলো গুনার মা? হুজুর আমি আমার মাকে আপনার কথা বলে দিয়েছি। আম্মা জান আব্দুল্লাহ আমিনাত দোলাল আখরি নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে ইসলামের শান্তি ঝান্ডা তলায় দাঁড়িয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। তারপরে হুজুর আমার মা শোনার পরে রেগে লাল হয়ে গেছে, কেন আবু হুরায়রার আম্মা তখন ওই মূর্তির উপাসনা করতো। কথা বুঝছেন না, বোঝেন না? মানে নবী তো তখন আসেনি, ইব্রাহিম সাল্লাম চলে যাবার পর আর নবী তখন আসে না, অন্য ধর্মের উপরে ছিল, ভুল কি বলে, এক আল্লাহর দাসত্ব থেকে দূরে ছিল। কথা বুঝে আসছে? আম্মা রেগে গেছে, আম্মা রেগে গিয়ে বলছে, দ্বিতীয়বার আর কখনো মুহাম্মাদের দরবারে যাবে না। আজকালকার কিছু আব্বারা আমার ভাইগুলোকে বলে, খবরদার আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবে না। কিছু আব্বারা বলে, আব্বারে আমি আপনার বাচ্চাকে জাহান্নামে নিয়ে যেতে চাইনি, আমি আপনার বাচ্চাকে জান্নাতি বাচ্চা বানাতে চাইছি। দেখবেন আপনার বাচ্চা আপনারও খেদমত করবে যদি আমার সাথে মেশে, আর না মিশলে এমন যন্ত্র তৈরি হয়ে যাবে যাদের সঙ্গে ঘুরছে, বলার মতো আর কথা নাই। বেশি ডিপি আর যাচ্ছি না, কথা বুঝছেন তো নাকি? এমন একটা রিপোর্ট আমার কাছে এসেছিল, আমি ছেলেটাকে বলেছিলাম, বাপ তুই আমায় ছেড়ে দে, বাপ মা ছাড়িস নি বাপ। ছেলে বলছে, না আমি ঘর থেকে পালিয়ে চার যাবো নি, বাপ মা ছেড়ে দিয়েছে, আপনার ছাড়বো না। যাও 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 বাপ মার কাছে, তুমি আমায় ভালোবাসো, বাপ না কাছে যাক। পরবর্তীতে সেই বাপ মা আমার বুঝতে পেরেছে যে আব্বাসই আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। পরবর্তীতে আবার বাপ মা বেটা সব একসাথেই এসেছিল, বলুন আলহামদুলিল্লাহ। আহা, খবরদার, অবশ্যই ওলিদেরকে ভালোবাসবেন, ওলিদের বাচ্চাদেরকে, নবীর খানদানের বাচ্চাদেরকে ভালোবাসবেন, শরীফুন নসব দেখে সম্মান করবেন, শরীফুন নসব দেখে প্যার করবে। শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। হ্যাঁ, তাদের মধ্যে যদি শরিয়াত বিরোধী কিছু দেখেন দূরে সরে যাবেন, সমালোচনা সবার সামনে করতে যাবেন না, কেন মনে কষ্ট পেতে পারে। আপনি হয়তো আম মানুষ, একটা আম ভাবে কিছু বলতে যাবেন, সে হয়তো ভাববে আমাকে অপমান করতে চাইছে, একটুখানি চিল্লা চিল্লি হয়ে যাবে, তার মনেও দুঃখ লেগে যাবে, সেও কষ্ট পেয়ে গেল, কি দরকার? আপনি যখন দেখছেন যে ভালো নয়, সরে যান।
আর তারপরেও যদি কিছু জানার দরকার থাকে সাইডে যখন থাকবে পাকা পাবে তাকে জিজ্ঞেস করবেন। কেন শরীফুল নসব দেখার সম্মান করতে হবে। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব খুলে দেখুন, নবীর বংশধর সাহাবাদের বংশধরদের করে সম্মান করতে হয়। কথা বুঝে আসছে? তবে যদি সেই ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাকে বললেন শুনলো না, তার থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিতে হবে। এটা শরিয়াতের হুকুম। কেন? পীর সাহেব আগে নয়, পীরজাদা আগে নয়, মুফতি মাওলানা আগে নয়, আগে হলো মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আম মানুষ, শরীফুন নসব নবী বংশের ছেলে, সাহাবাদের বংশের ছেলেদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা, লড়াই করা বা বিয়াদবি করার ইজাজত ইসলাম আপনাকে দেয় নাই। কেন? স্বাভাবিক, আপনার গ্রামেও যদি কোনো ছেলে ভুলও করে, বাপের সামনে যদি ছেলেকে ছোট বড় কথা বলা হয়, বাপটা কষ্ট পাবে না? পাবে না? বাপ বেটার একটা টান থাকে, এটা আল্লাহর হুকুম, ঠিক না বেটি? তাই নবী সাহাবারা কষ্ট পেয়ে গেলে বা নবী বংশধরকে সমালোচনা করে নবী কষ্ট পেয়ে গেলে আপনার বরবাদ হয়ে যাবে। ওই জন্য উচিত তাকে পার্সোনাল যে বলা, আলাদা বলা, যে আমি আপনাকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, এগুলো ইসলাম বিরোধী কাজ। নবী আনা মেম্বারে এগুলো হচ্ছে কেন? নবী আনা মেম্বারে মহিলা ওঠা, বেশরিয়াতি নারীরা ওঠা, ইফতারের নামে ভণ্ডমি করা, আর সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ মিটিয়ে চলে এলেন, একটা প্রতিবাদ নেই। আপনার কি টাকার এতই দরকার হয়েছে হুজুর? কথা বুঝে আসছে না? না, তার কাজটা অবশ্যই ভুল, কোনোভাবে তর্ক যুক্তিতে ঠিক করতে পারবে না। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদের ঘরও একটু মাথায় রাখতে হবে, এগুলোকে আম ভাবে নিয়ে এলে হবে না। কেন? তার একটা বংশের গৌরব আছে, তার একটা বংশের সুনাম আছে। থার্ড পার্টি কিছু লোক আছে দাদা হুজুরের আওলাদদের ঘরে সামনে রেখে দাদা হুজুরকে মিটাতে চাইছে। লক্ষ্য কিন্তু আওলাদ নয়, আওলাদকে দেখিয়ে দাদা হুজুরকে মিটাচ্ছে। কিছু লোক আছে মুসলমানকে দেখিয়ে নবীর দ্বীনকে মিটাতে চাইছে, আছে না? নাই। এরা তখন সুযোগটা পেয়ে যায়। কথা বুঝে আসছে? এগুলো একটু মাথায় রাখবেন। যাক, মানুষ মাত্র ভুল হয়, শিক্ষা তো শেষ না।